Xiaomi এবারে দেশের বাজারে 200 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত একটি ফোন নিয়ে হাজির হতে চলেছে। তো আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে Redmi K50s Pro 5G। তো এত বড় নাম মনে রাখতে না পারলে আপনাকে শুধু Redmi K50s এই নামটুকু মনে রাখলেই চলবে। তো আজকে আমরা এই ফোনটা নিয়ে কথা বলবো, এই ফোনটার কী কী স্পেসিফিকেশন, ফোনটা কবে নাগাদ বা বাংলাদেশের বাজারে আসবে, আর ফোনটার প্রাইস কত হতে পারে, সব বিষয় নিয়ে আমি অলমোস্ট আলোচনা করব। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এ ধরনের টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আগে আপলোড করার চেষ্টা করি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। সো লেটস স্টার্ট। Redmi K50s Pro এই ফোনটা সবথেকে বেশি হাইলাইটেড ফিচার হচ্ছে এখানে 200 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর ইউজ করা হয়েছে ব্যাক প্যানেলে। আর ফোনটাতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.67 ইঞ্চি একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে। যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, সেক্ষেত্রে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করারই কথা। আর ফোনটিতে ব্রাইটনেস হিসাবে রয়েছে 403 PPI ডেনসিটি, অর্থাৎ এখানে যথেষ্ট পরিমাণে আপনাকে ব্রাইটনেসের সাপোর্ট দেওয়া হবে এবং এখানে কোনো ধরনের সমস্যা আশা করি ফিল করবেন না ডিসপ্লে সেকশনে। এছাড়াও ফোনটিতে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই আপনার ফোনে স্মুথভাবে ইউজ করার জন্য বেটার অপশান হতে চলেছে। আর ফোনটার র্যাম রমের দিক থেকে আপনি দুইটি ভার্সন পাবেন, একটি হচ্ছে 8 128GB ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে 8 256GB ভেরিয়েন্ট। তো এখানে 8GB র্যাম এবং 256GB রমের কথাই বলা হয়েছে। তো এই দুইটা ভেরিয়েন্টই আপনি অফিসিয়ালভাবে পাবেন বাংলাদেশের বাজারে। ফোনটার অ্যান্ড্রয়েড বেসড হচ্ছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। এবার আমরা কথা বলবো সেই মেন হাইলাইটেড ফিচারের ক্যামেরা প্যানেল নিয়ে। বন্ধুরা, এর পেছনে ইউজ করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হিসাবে পাবেন 200 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর, আর সাথে রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর প্রোভাইড করা হবে। তো অবশ্যই বলবো এই ফোনটার ক্যামেরা একেবারে বেস্ট লেভেলের একটি ক্যামেরা হতে চলেছে, অর্থাৎ এর যে ফিচারগুলো দেওয়া হয়েছে ক্যামেরাতে সেগুলো রীতিমতো একেবারে হাইপ তুলবে বলে আশা করা যাচ্ছে। আর এখানে আপনি ভিডিও রেকর্ডিংয়ের জন্য তো অবশ্যই 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাবেন। আর সেলফি ক্যামেরা হিসাবে ফোনটিতে থাকবে 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটা মোটামুটি অবশ্যই ভালো হবে। 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো পারফরমেন্স করবে বলে আশা করছি। যেহেতু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, সেক্ষেত্রে ক্যামেরা কোয়ালিটি তো অবশ্যই ভালো হতেই হবে। আর ফোনটিতে প্রসেসরের দিক থেকেও কিন্তু কোনো প্রকারের ঘাটতি রাখা হয়নি। ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর। তো এটা বলা যায় যে স্ন্যাপড্রাগনের সেরা যে প্রসেসরগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি প্রসেসর। তো এই প্রসেসরে যে কোনো ধরনের হেভি ইউজ থেকে শুরু করে পাবজি গেম খেলেন, কল অফ ডিউটি খেলেন, অথবা ভিডিও এডিটিং বা আপনি যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করলেও এই ফোনটাতে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না, কারণ এটার প্রসেসর স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরের থেকেও অনেক আপডেট একটি প্রসেসর। তো অবশ্যই ধারণা করা যাচ্ছে যে এই ফোনটার প্রসেসর আসলে কতটা ভালো হতে চলেছে। তো এই ফোনের প্রসেসরও কিন্তু আমি 10-এ 10 দিতে পারি, কারণ এর প্রসেসর যথেষ্ট ভালো। তো এখানে অক্টা করে একটি প্রসেসর থাকছে, তবে এখানে 3.2 হার্টজ ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই হেভি ইউজের জন্য বেটার একটি অপশান হতে চলেছে। এই ফোনটাতে নেটওয়ার্ক হিসাবে থাকবে 5G সাপোর্টেড একটি নেটওয়ার্ক সিস্টেম, আর এখানে থাকছে 5000 মিলিঅ্যাম্পের একটি লং লাস্টিং ব্যাটারি। তো এখানে প্রসেসর থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি সব দিক থেকে কিন্তু হাই কোয়ালিটির দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ কেন বাদ যাবে? এখানে ব্যাটারিও ইউজ করা হয়েছে লং লাস্টিং একটি ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পের, অর্থাৎ সারাদিন আপনি ইউজ করলেও এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ শেষ করতে পারবেন না। অর্থাৎ 2-3 দিন আপনি ভালোভাবে ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটাতে নর্মাল ইউজ করে থাকলে। আর হেভি ইউজ করে থাকলে 15 ঘন্টা 20 ঘন্টা আপনি অনায়াসে চালাতে পারবেন। আর আপনার চার্জ শেষ হয়ে গেলেও এই ফোনটাতে কোনো ধরনের ভয় নেই, কারণ এই ফোনটাতে ইউজ করা হয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। তো এই সুপার ফাস্ট চার্জিংয়ে আপনি মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনি ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। অর্থাৎ কোনো ধরনের ইস্যু ছাড়াই আপনি মাত্র 10 মিনিটের ভিতরে এই ফোনটা যদি ফুল চার্জ করে নিতে পারেন, তো সারাদিন যদি চার্জ ফুরিয়েও ফেলেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না। তো এই ছিল এই ফোনটার মোটামুটি স্পেসিফিকেশন নিয়ে আলোচনা। আর এই ফোনটার ভারতীয় মুদ্রায় যে এক্সপেক্টেড প্রাইস সেটা হচ্ছে 45,000 টাকা মতো। তো এই ফোনটা কিছুদিনের ভিতরে যদি বাংলাদেশের বাজারে চলে আসে, তো সেক্ষেত্রে এই ফোনটাতে বর্তমানে যে ভ্যাটের হার দেখা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রায় ডবল প্রাইস হয়ে যেতে পারে। অর্থাৎ 45,000 টাকার ফোন 60-70 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, কারণ বাংলাদেশে যে নাথিং ফোন অনটা লঞ্চ হয়েছে সেটা ইন্ডিয়ান যে প্রাইস তার থেকে প্রায় ডাবল প্রাইসে লঞ্চ করা হয়েছে। সেক্ষেত্রে বর্তমানে ভ্যাটের হার তো আপনি অবশ্যই বুঝতে পারছেন। তো ওই 60-70 টাকা বাজেটে এই ফোনটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর বিশেষ করে মেইন ফিচার হচ্ছে এই 200 মেগাপিক্সেল একটি ক্যামেরা সেন্সর।
আর এই ফোনটার নেগেটিভ মার্কিংয়ের দিক থেকে একটি জিনিসই খারাপ লেগেছে, সেটা হচ্ছে এখানে মেমোরি কার্ডের সাপোর্ট নাই। অর্থাৎ আপনাকে এই 128 GB অথবা 256 GB রম দিয়ে কাজ চালাতে হবে। এখানে কোনো ধরনের এক্সটার্নাল SD কার্ড ইউজ করতে আপনি পারবেন না, এটা হচ্ছে একটি খারাপ পয়েন্ট। তাছাড়া এখানে স্পেশাল ফিচারগুলোর মধ্যে আপনি কিন্তু আয়ার ব্লাস্টার সাপোর্ট পাচ্ছেন। এছাড়াও এখানে লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, অর্থাৎ সব কিছু একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে যা যা থাকা দরকার সব কিছুই দেওয়া হয়েছে। তো আশা করবো এই ফোনটা নিয়ে আজকের আলোচনা আপনাদের সকলের ভালো লেগেছে। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইকই আমার নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিয়ে থাকে। তো আজ এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।